গত ২০ বছর এমন কোনো কর্মসূচি ছিল না যেখানে পুলিশের বাধা অতিক্রম করে আমরা আসি নাই, এরকম কোনো কর্মসূচি পাই নাই এই মাজারে। তো সব মিলিয়ে আজকের যে একটি স্বাধীন বাংলাদেশে আমরা অবস্থান করছি, আমি আসলে আমরা যারা ৩৬ জন নারী নেত্রী আছি, আমি মনে করি যে সবাই অনেক দক্ষ এবং ত্যাগের মাধ্যমেই তারা মূল্যায়িত হয়েছে, দল আমাদেরকে মূল্যায়ন করেছে এবং আমরা এই বাংলাদেশটাকে যে একটি তলাবিহীন ঝুড়ি ফ্যাসিস্ট যে রেখে গিয়েছিল, সেই তলাবিহীন ঝুড়িটাকে মেরামত কাজ চলছে। ৩১ দফার মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং প্রতিটা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টায় আছেন এবং আমরা যে ৩৬ জন নারী নেত্রী আছি এই সরকারের সাথে, এই সরকারের অংশ আমরাও এই মেরামতের কাজে অংশীদার হতে পেরে আমরা খুশি অনেক। যেই প্রত্যাশা, যেই আশা নিয়ে জনগণ তাকিয়ে আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি নীতি নির্ধারকরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন সেই দায়িত্ব পবিত্রতার সহিত একদম পরিপূর্ণভাবে সততার সহিত যেন পালন করতে পারি। এটা তো প্রত্যেকটা রাজনীতিবিদের একটা কাঙ্ক্ষিত জায়গা, যে ওখানে গিয়ে কথা বললে, ওখানে বিল আকারে প্রকাশ করলে জনগণের উন্নয়নের কাজে লাগানো যায় নিজেকে। সেই হিসেবে প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরে অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই বলতে চাই যে আমি নারীদের নিয়ে কাজ করি। সর্বাগ্রে নারীরা, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী, সেই নারীদের নিয়ে কাজ করতে চাই।